عليكم ورحمة الله. الحمد لله الذي هدانا إلى صراط مستقيم وربطنا بمحبة رسول الله صلى الله عليه وسلم وأهل بيته وأصحاب أولياء أمته بحبل المتين. والصلاة والسلام على رسولنا الكريم وعلى آله الطيبين وأصحابه الأكرمين وعلى أولياء أمته أجمعين أما بعد. সম্মানিত উপস্থাপক, মঞ্চে উপবিষ্ট আমার বন্ধুবর হযরত মাওলানা ওসিউর রহমান সাহেব সহ পীর মাশায়েখ উলামায়ে কেরাম, অডিয়েন্সে উপস্থিত আশিকানা রাসূল, অনেক আলোচক, বেশি আলোচনা করার আমি শারীরিক অসুস্থ, ডাক্তারের নিষিদ্ধ যে বাইরে হওয়া, তারপরেও রাসূল পাক সাল্লামের শানে মাহফিল হাজিরা দেওয়ার জন্য আসছে। দুই তিনটি কথা বলে শেষ করব। আমি আপনাদের প্রশ্ন করি, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমরা এই আয়াতটা পড়ি না? নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ে। এটা বহুবার শুনেছি। কখন থেকে শুরু করলেন? আল্লাহর এই দুরূদ শুরু হয়েছে কখন? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি এখানে কিতাব লিখেছেন, দুরারুল ইহসান ফি যিকরিল বাস ওয়াল জানান। উলামায়ে কেরামকে বলবো সংগ্রহ করতে। তিনি লিখতেছেন, যখন আল্লাহ ছিলেন কিছুই ছিলেন না, আল্লাহ তার হাবিবের নূরকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। যেদিন নূর সৃষ্টি হলো সেদিন থেকে আল্লাহর সালাম শুরু। ইউসাল্লুনা আলান নবী, আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন আরবি বালাগাত অনুযায়ী ইউসাল্লুনা মুদারিস থেকে পরে হরফে জান আসছে লিদাওয়াম। আল্লাহ তাআলা যেদিন আল্লাহর হাবিবকে সৃষ্টি করেন সেদিন থেকে দুরূদ শরীফ শুরু। তারপরে ইমাম সুয়ুতী লেখেন, সাদারাতুল ইয়াকিন, নূরের জগৎ একটা ইয়াকিন বৃক্ষ বানালেন, সেখানে ময়ূর আকৃতি দাঁড়াবে আল্লাহর হাবিবের নূর মুবারক। তখন আল্লাহর হাবিবকে লক্ষ্য করে আল্লাহ নূরের তাজাল্লি যখন ছাড়ছিলেন, তখন প্রথম আল্লাহ তাআলা যে জিকিরটাকে জিকরুন নবী, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার জবাবে আল্লাহ তাআলা বললেন লা ইলাহা, আল্লাহ হাবিব বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাজাল্লির পরে আল্লাহর হাবিবের নূরের পাওয়ারটা এত বাড়লো, কোন সৃষ্টি বহন করার সুযোগ নাই। তখন আল্লাহ তাআলা 39টা নূরের দরিয়া সৃষ্টি করলেন এই হিটকে কমানোর জন্য। এই নূরের দরিয়াগুলো পানি দিয়ে 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 নূর মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্বাভাবিক হলেন, তখন তার নূর মুবারকের তাজাল্লি থেকে সমস্ত সৃষ্টি সৃষ্টি। সুবহানাল্লাহ। আমি আশ্চর্য হয়েছি, আমাদের জাতীয় কবি এই ইতিহাসটা এক লাইনে তুলে ধরেছেন। নূরের দরিয়া সেনানা করিয়া, নূরের দরিয়া সেনানা করিয়া, কে এলো মক্কা আমিনার কুলে। আমি 10 বছর খোঁজাবাজি করছি, কি বললো জাতি? পরে কিতাবে পাওয়া গেল 39টি দরিয়া পার হয়ে আল্লাহ রাব্বের নূরের তাজাল্লি যখন ঠান্ডা হলো, তখন তার যেই দেশের মুবারকের রশ্মি, সেখান থেকে 70 ভাগ করে সমস্ত বকলকাতকে সৃষ্টি করল। তাহলে আমি একটা প্রশ্ন করি, যখন আল্লাহর হাবিব নূরের জগতে ছিলেন তখন কি দুনিয়া সৃষ্টি হয়েছে? তখন কি ফেরেশতা সৃষ্টি হয়েছে? তো হুজুর মাটি হয় কেন? তখন তো মাটিও সৃষ্টি হয়। যেই মুনবিরা খালি নূর না মাটি প্রশ্ন করে, এরা কিতাব পড়ে না, এদের দুর্ভাগ্য কিতাব পড়ে না, এদের কিতাব হলে হুজুরি বেশি, বড় হুজুরি কইছে, এই তাদের মাসালা। একজন আন্টি বলতেছে, এই যে কথাটা বললেন কোন কিতাবে আছে? আচ্ছা, অমুক কিতাব পড়ছেন না, অমুক কিতাবে 10টা কিতাব একটা সে পড়া নাই, সেটা কোন কিতাব আছে? এই যে বেয়াদবি শুরু হয়েছে। আমি যে কথা অনুরোধ করবো আজকের এই আপনার আয়োজক অনেক কষ্ট করেছে, তাদের ধন্যবাদ জানাই। ওসিউর রহমান সাহেব এখনো বেঁচে আছেন, এখনো কেবারুল আলম বেঁচে আছেন। ইয়ং আলেম যারা, তাদের তালিকা করে এই স্কলার ফোরাম পারে, তালিকা করে এদেরকে আকায়েদের যে সমস্ত মাসালা আছে তালিকা করে 3 দিন 4 দিন করে কর্মশালা করে এই আলেমদেরকে দলিল সহ শিখাতে হবে। এটা হলো আলোচনা। যদি না শিখান, শুধু অনুষ্ঠান করে মিছিল করে চট্টগ্রাম করে শুনিয়ে থাকতে পারবে। কারণ এখন এমন যুগ, এলবি যুগ। আর একটা মাথার বলে শেষ করে
যে আপনারা নূরের কথা বলেন, রসুল পাকের নূর প্রমাণ কি? বলে বিনা প্রমাণে রসুল পাক নূর। কারণ আল্লামা আলুসি রহমতুল্লাহ লিখছেন, শাহিদান আবু হাইয়ান সামিয়ান বাসীরুন ইয়াসির রাইসা। শাহিদ অর্থ হলো তিনি জীবিত, সামিয়ান সামিয়ান মানে সুবহান মুবালাগা, ছোট্ট একটি শব্দ রাসূলুল্লাহ শুনে, সুবহানাল্লাহ। বাসীরুন, কে কোথায় যাচ্ছে, কোন ধুলিকানা মধ্যে আল্লাহর হাবিব দেখেন। ইয়াসির রাইসা, যেখানে ইচ্ছে সেখানে ভ্রমণ করেন। আমি আপনাদের প্রশ্ন করি, এই যে সিরাজে মুনিরা বলা হয়েছে, আজকের বিজ্ঞান আবিষ্কার করছে 18,000 সাহাবত, কত 18,000, এক একটা সাহাবতে 40টার উপরে সূর্য আছে। এই 18,000 সাহাবতে যে সূর্যগুলো আছে সবগুলি আলো একত্রিত করলে আলোটা কেমন হবে? এই সব আলোটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসম মুবারকের সত্যের ঘটনা। তা রাসূল পাক কিরকম নূর, সেই নূরটা তারাই উপলব্ধি করবে যারা ইলমে মারিফাত হাসিল করে মাকামে মাহমুদে সেখানে বিচরণ করবে, তখন দেখা যাবে হুজুর কেমন নূর। ইলমে তরিকতের, ইলমে মারিফাতের প্রশিক্ষণ না নিয়ে সেই দিকে অগ্রসর না হয়, মুখে কয়েকটা বুলি বললে সুন্নি হয় না। এজন্য আমি পীর মাশায়েখদের বলবো, আল্লাহর রাস্তে কদম ধরে বলতেছি, আপনারা চলে গেলে এই দরবার কি রাখবেন? এই জন্য আপনারা চেষ্টা করেন ইয়ং আলেমদেরকে কিতাবগুলি পড়াইয়া, আলেমদেরকে দাওয়াত দিয়ে সেখানে তাদেরকে তৈরি করা, তারা আগামী দিনে সমস্ত চ্যালেঞ্জের মোকাবেলা করা যাবে। নসিব কিন্তু শূন্য ধরে রাখা যাবে না। আমাদের মাদ্রাসা বোর্ডে ক্লাস 2 থেকে ক্লাস 10 পর্যন্ত আমরা আগের থেকে আলোচনা গেছিলাম। এখন ষড়যন্ত্র চলছে, সবগুলো আলোচনা আকীদা এবং তরিকত সব বিদায় করছে এবং সব কারেকশনের নামে বাদ দিতে যাচ্ছে। আমরা এখানে হতে দেব? সতর্ক হন, নসিব কিছুই রাখতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমি সবাইকে শ্রদ্ধা জানিয়ে, আমি অসুস্থ, এই জন্য এখনই চলে যেতে হবে, ডাক্তার নিষিদ্ধ, যে আপনার বাইরেও যাবে না। তারপরেও আমি আসছি যে ভাইদের সাথে দেখা হবে, সবাইকে সালাম দিব, রাসূল পাকের মাহফিলে হাজির হয়ে যাব। কিয়ামতের ময়দানে কোনো আমল কাজে না লাগলেও আজকের উপস্থিতি কাজে লাগবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।